ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। এতক্ষণে তোমরা হয়তো সবাই খবর জেনেই গেছো যে বিহারের প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, এবং কালকেও একটা নিউজ ছিল, যে নিউজটা আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে দিইনি, যে প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, যেখানে নান অফ দিস থাকবে না, যেখানে আবার আজকে নতুন একটা তোমরা খবর পাচ্ছ যে এখন নাকি প্রিলি আর মেন্স হবে। এতদিন থেকে ঘুম ভাঙেনি, যত সমস্যা টিআরই 4-এর আগে দিকে, যেই টিআরই 4-এর জন্য সরকার বারবার বলেছে পরীক্ষার আগে পরীক্ষার পরে। তোমরা জানো আমরা কতদিন থেকে বিপিএসসির ক্লাস করে যাচ্ছি, এখনও করে যাচ্ছি। তো যখন সরকার চেঞ্জ হয়নি তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম, চেঞ্জ হওয়া দরকার। কেন? কারণ চেঞ্জ না হওয়াতে যে ফুল মেজরিটি পেয়ে গেছে না, ও ভাববে যে আমরা এমনি থেকেই পেয়ে গেছি। কিন্তু সবাই যে ভোট দিয়েছে, শিক্ষিত সমাজ যে ভোট দিয়েছে সেটা ভুলে যায়। আমি তোমাদের এর আগেও বলেছি, শিক্ষিত সমাজের সাথে কোনো দিনও রাজনৈতিক দল এক হতে পারে না, কোনো দিনও কোনো পার্টি কোনো শিক্ষিত সমাজের সাথে আসতে পারে না। কারণ শিক্ষিত সমাজ খুব ছোট্ট এবং এখানে ভোট ব্যাংকটা নেই, তার জন্য ওরা বেশি আসতে পারে না। তো যতটা কিছু হালকা দিয়ে থামিয়ে রাখা যায় সেটাই করে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে বিপিএসসি 4.0-কে নিয়ে এত ঘোরাচ্ছে ভোটের আগে থেকে ভোটের পরে পর্যন্ত। তাহলে আজকে বিপিএসসি 4.0টা হয়ে গেলে, এমনকি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসীরা, মানে আদার স্টেটের ছেলেরা, এমনকি ডোমিসাইল ছিলই না, আমরা বেরিয়ে যেতাম। কিন্তু ডিলের পরে এমন হচ্ছে যে ডোমিসাইল এখন এমনও হতে পারে, কি হবে বলা মুশকিল। কারণ একটার পরে একটা তোমরা দেখতে পাচ্ছ। আসলে খবরটা কি? খবরটা হলো এটা যে বিপিএসসি এখন চাইছে যে আমাদের যেগুলো পরীক্ষা আমরা একটা পরীক্ষাতে নিই, আমরা তাদের প্রিলি এবং মেন্স নিই। এবং প্রিলিটা কি? প্রিলিটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, তোমরা জানো, এবং মেন্সটাই হচ্ছে সব থেকে কঠিন। তো প্রিলিটা আমাদের যেহেতু এতদিনের ব্যাপার, তাহলে এটাকে কেন রাখা হচ্ছে? এবার এটা এখনও 100% বলা যাবে না, কিন্তু ধরে নাও যে হয়ে যাবে। কেন? এটা জিআইডির কাছে পাঠিয়েছে বিপিএসসি, আশা করি ওখান থেকে সম্মতি পেয়ে যাবে। তো সরকারও সম্মতি দিয়ে দিবে। তো এগুলো কিছুই না, এক কথায় এগুলো ডিলে করার ব্যাপার। যেহেতু নতুন মুখ্যমন্ত্রী এসছে ওখানে, তোমরা ভালো করে জানো, ততএব এ চাইবে না এত তাড়াতাড়ি আমি নিয়ে নেব। যেই সময় নেব যেন নাম করতে পারি, এবং যখন পারবো না তখনই আমরা নেব। তাহলে এগুলো তোমরা যে ভাবছো এত কিছু প্যাটার্ন চেঞ্জ, এই চেঞ্জ ওই চেঞ্জ, এগুলো কিছুই না, একমাত্র ডিলে করার একটা রাস্তা। প্রিলি হবে, মেন্স হবে, একটা ডিলে করার, প্রত্যেকটা প্রসেসকে ডিলে করার একটা সমস্যা। যদি চোর ধরার থাকতো এরা আগে থেকে ব্যবস্থা করতো। আর তার আগে তারপরে ওরা কি করেছে? প্যাটার্ন চেঞ্জ করেছে। কি প্যাটার্ন চেঞ্জ করেছে? কালকে আমি এই ভিডিওটা তোমাদেরকে দিইনি ইচ্ছাকৃত। কেন দিইনি? যে তোমাদের আমি ভিডিও, তোমরা জানো 2 বছর আগে থেকে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে প্রত্যেকটা ইনফরমেশন ছোট বড় সব কিছু জানাতাম। কিন্তু কিছু বাহাদুর এতটা পণ্ডিত হয়ে যায়, কমেন্টে দেখি তো, তার জন্য আমি দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। যারা তোমাদেরকে এসি ঘর থেকে ওই বছরের পর বছর, 1 বছর চলে যাওয়ার পর যখন তোমাদের দুঃখের সময় কোনো ভিডিও দেয় না, আর এসি ঘর থেকে ওই হুট করে যখন ভিউ পাবে হুট করে ভিডিও বানিয়ে দিল, আমি তো সেইভাবে ছিলাম না। বাট আজকে ইচ্ছাকৃত তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি না এই কারণে। তো আজকে আমার যেহেতু মানে কি বলবো, যে আর থাকা গেল না। এর আগে আমি অনেক ডেট বলেছি, এই মাসে, বাট এখন কোনো মাসেই বলবো না। তোমাদের যে সেপ্টেম্বরে পরীক্ষার ডেট দিয়েছিল, এখন এটা হবে কি হবে না সেটাও আমার প্রতি সন্দেহ হয়ে যাচ্ছে। কারণ এই সরকারের প্রতি আর বিশ্বাস নেই। তোমাদেরকে কি বলবো বিশ্বাস করতে, নিজেরই বিশ্বাস নেই। আর কি হলো প্যাটার্ন চেঞ্জটা কি? তোমরা এর আগে কি পেতে? তোমরা বিপিএসসির যে পরীক্ষা হতো, কি থাকতো তোমার অপশন এ, অপশন বি, অপশন সি, তারপরে অপশন ডি, অপশন ই। এই ডি থাকতো কি মোর দেন অ্যান্সার, মোর দেন দ্য অ্যাবভ, মানে মোর দেন ওয়ান, একের থেকে বেশি থাকবে অ্যান্সার। যদি দুটো অ্যান্সার হতো তাহলে এটা হতো। আর এটা থাকতো আমাদের নান অফ দিস। এখন কি করবে? এই নান অফ দিসটা উপরের দিকে চলে যাবে। আর কি হবে? আশা করি মোর দেনটা থাকবে না, এবং এখানে ই নাম্বারে থাকবে কি, যে তুমি এই কোশ্চেনটা করতে চাইছো না। কেন? কারণটা তুমি যে করতে চাইছো না সেটা তুমি গোল করে দিলে। এটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। কেন ভালো? দেখো, ভালো এই দিক থেকে, এই যে তোমরা শুনছিলে না যে ওএমআর পরে গিয়ে অ্যাড করে, মানে দিয়ে গোল করে আবার পাস করে যায় 2 নম্বরই করে, সেটা আর করতে পারবে না। কারণ তুমি যেহেতু ই নাম্বারে দিয়ে দিচ্ছ, তাহলে তোমার তো আর ওটাকে নেবেই না। ই নাম্বারে দেওয়া মানে অন্য জায়গাতে দিলে তোমার এমনি ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। তো করাপশন আটকানোর জন্য কিন্তু এটা করা হচ্ছে, এটা একটা ভালো দিক, ঠিক আছে। কিন্তু এই উত্তরের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করাতে এগুলো আমাদের যে সমস্যাটা হবে, কিছু একটু প্র্যাকটিস করতে হবে,
সমস্যা এরকম কিছু না। বিহারের এমনি 5টা থেকে 5টা অপশন ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এমনি একটু টাফ ওটা, কিন্তু ওরা আর কী করে 5টাই রাখছে, 6টা করছে না। তো এবার দেখার বিষয়। এবার এই মেন্সের ব্যাপারটা তোমাদেরকে বলবো যে সিলেবাস কী হবে, আজকের দিনে কেউ জানে না কি সিলেবাস হবে। তো অতএব তোমরা ওয়েট করো, তোমরা যেইভাবে পড়াশোনা করছো, আমি যেইভাবে ক্লাস করাচ্ছি তোমাদের এনসিইআরটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ চলছে আমাদের ব্যাচে, আমি সেইভাবেই চালাবো। কারণ যতক্ষণ না আমরা কোনো সিলেবাস কোনো রকম প্যাটার্ন হাতে পাচ্ছি ততক্ষণ তোমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, এবং তোমরা যেটা পড়ছো সেইভাবেই পড়বে, এইরকমই আশা করি থাকবে। তো অতএব মানে কি বলবো, যে এতদিন থেকে বারবার তোমাদেরকে বলেছি, নিজেকে খারাপ লাগছে যে এই মাস, কিন্তু আজকে মানে বলতে পারবো না যে কখন পরীক্ষা হবে। তোমাদের অধিকাংশ মানে স্টুডেন্টের কোশ্চেন কিন্তু এটাই, এই যখন থেকে নিউজটা এসে আমি ব্যাচ পড়াচ্ছিলাম, শান্তিমতো ব্যাচ পড়াতে পারছিলাম না, যে স্যার কী করবো, 2টো পরীক্ষা, এটা করব। আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, যে বর্তমান বিপিএসসিটা যেহেতু এরকম চলছে, তাকেও দেখো, আর তার সাথে সাথে আদার্সকে এর আগেও আমি তোমাদের বলেছি। এবং যারা যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই জেটেটের জন্য প্রিপারেশন নাও। জেটেট সময় যায়নি, জেটেট এখনও কিন্তু বিপিএসসি তোমার এই যে ফর্ম ফিল আপ চালাচ্ছে কিন্তু জ্যাক। ততএব ঝাড়খণ্ড টেটটা অবশ্যই ফিল আপ করো, এবং ঝাড়খণ্ড পাস করার মতন খুব ইজি ব্যাপার। এবং সুপার টেট একটু যদি টেকনিক্যালি পড়ো তাহলে মানে কোয়ালিফাই করবে। এবং আমাদের ব্যাচে যারা সিডিপি ক্লাস নিচ্ছে, যারা বাংলা ক্লাস নিচ্ছে, যারা ইংলিশ ক্লাস নিচ্ছে, আর আমি তো জিএসটা নিই, তারা জানে যে কীরকম স্যার আমাদের পড়াচ্ছে। তো ওই জন্য বলছি যে ওয়েস্ট বেঙ্গলের অনেক, ঝাড়খণ্ডে ভিডিও পাবে, অনেক কোচিং সেন্টার পাবে, কিন্তু ভালো করে দেখবে, দরকার হলে আগে ডেমো নোট আর ক্লাস দেখে তারপর অ্যাডমিশন নাও। কারণটা হচ্ছে শুধু সময়টা নয়, টাকাটা নয়, কারণ তোমার যে লাইফের ব্যাপার, এটা এমন একটা কোচিংয়ে ভর্তি হলে যেখানে কোনো রকম ক্লাস হয় না। আমি শুনতে পাই, আমাকে ফোন করে যে স্যার সিডিপির 8-10টা ক্লাসের পর আর কোনো ক্লাস নাই, কিন্তু নাম বিশাল বড় নাম, বিশাল বড় ইউটিউব চ্যানেল, বিশাল নাম করে নিয়েছে। তো তার জন্য বলছি যে আমাদের ব্যাচে যদি আসো, যদি কোনো রকম সমস্যা হয় সেটা আমাকে বলবে, আমি কোনো রকম যেটা বলি সেটাই করব। একদম সপ্তাহে 5টা করে লাইভ ক্লাস হচ্ছে। এবং যারা যারা করতে চাইছো জেটের, কারণ বিপিএসসির প্রতি আজকে আমার আর আস্থা নেই। আমি জানি হয়তো পরীক্ষা হবে, কোন দিন হবে সেটা আমিও বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে তোমাদের করা উচিত একটু চেঞ্জ হওয়া উচিত। একটু আমি বলবো ঝাড়খণ্ডটাকে ভালো করে প্রিপারেশন নাও। ঝাড়খণ্ড আশা করি, কারণ পরীক্ষা হবে, কারণ এখানে হাইকোর্ট বারবার ওদেরকে দিচ্ছে যে না পরীক্ষা নাও, কিন্তু বিপিএসসির মাথায় কিছু নেই। বিপিএসসির মাথায় না সরকার বসে আছে, বিজেপি সরকার বসে রয়েছে, কারণ নীতিশ কুমার আর নেই। নীতিশ কুমার যে ভালো লোক ছিল, নীতিশ কুমার আর নেই, এখন বিজেপি মাথার উপর আছে। ততই আর কি বলবো, সবই জানো। যদি বিজেপি সরকার যদি এত চাকরি দিত, তাহলে সে তো আমরা কেন্দ্র সরকারও চাকরি পেতাম। আমরা এবার তোমরা অনেকজন আমি জানি কমেন্টে বলবে স্যার মমতা সরকার তো দিচ্ছে না। আমি তখন মমতাকে তো ধোয়া তুলসী পাতা বলছি না, এও চাকরি দেয় না, একমাত্র কেউ চাকরি দেয় না এখানে। ওই তো বললাম সবারই চাকরির প্রতি অনি হয়ে গেছে। বিহার একটা সময় ঝেড়ে দিয়ে দিয়েছে, এখন কিন্তু আবার নিজের অকাদে চলে এসছে। ততএব এই মুহূর্তে আমাদের যেখানে পাবো আমরা সেখানে কিন্তু নেব। তার জন্য বলছি জেটেটে যাও, জেটেটে ফর্ম ফিল আপটা করো, প্রিপারেশানটা নাও। যদি নিজে প্রিপারেশান না পাও আমাদের সাথে যুক্ত হও, আমি বলছি তুমি পাস করবে, কারণ এত ইজি জেটেটটা, যদি ভালোভাবে প্রিপারেশানটা বুঝতে পারো। তো থ্যাংক ইউ। কারো কোনো রকম হেল্প লাগলে কমেন্টে বলো, অবশ্যই আমি তোমাদের হেল্প করবো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।